কতগুলো কথা ইনসাফ যাত্রা নিয়ে অনেকগুলো কথা আছে। সমাজে একটা খাওয়ানোর চেষ্টা হয়েছিল ইনসাফ নামটা কেন। আসলে ইনসাফের মধ্যে কথাটার মধ্যে যে বৈপ্লবীপনা আছে, যে অধিকার আদায়ের আকাঙ্ক্ষা আছে, সেটা আপনি অন্য কোনো শব্দের সাথে ম্যাচ করাতে পারেন। ইনসাফ যাত্রা মানে শুধুমাত্র আনিস খান, সুদীপ্ত গুপ্তদের হত্যার বিচার চাই না। এ বাংলার আনাচে কানাচে, এ বাংলার ধানের খেতে, ধানের শীষে, এ বাংলার চা বাগানের শ্রমিকের জীবনে, এ বাংলার হলদিয়ার পেট্রোকেমিক্যালের শ্রমিকের জীবনে চাকরি না পাওয়া যে ছাত্র যুবরা যারা বসে আছে 900 দিন, 1000 দিন, যারা দিয়ে পাননি, যারা আন্দোলন করছেন, এই সব কিছু না পাওয়ার প্রতিবাদের ভাষাকে ক্যানভাসে আঁকার মতো করে তৈরি হবে আগামীকাল 7ই জানুয়ারি ব্রিগেড। 50 দিন ছেলে মেয়েগুলো হেঁটেছে। আমার এক বন্ধু বলছিল 2000-3000 কিলোমিটার প্রায়, মানে এখান থেকে পুরী 3 বার আপ ডাউন করেছে এই পদযাত্রী, সুখে আপ ডাউন করেছে মীনাক্ষীরা। আমাদের এখানকার ছেলেরাও গেছে, কৌস্তবে হেঁটেছে। আনন্দ হয়েছে নাকি হাঁটতে গিয়ে? কষ্ট হয়েছে, পায়ে ব্যথা হয়েছে, রাত্রিবেলা পায়ে জল দিয়েছে। কিন্তু এই 50 দিন কৌস্তবদের মতো কর্মী, বামপন্থী কর্মীদের অনেক বেশি অভিজ্ঞ সম্পন্ন নেতায় রূপান্তরিত করলো শুধুমাত্র হাঁটার মধ্যে দিয়ে, মানুষের সাথে কথা বলার মধ্যে দিয়ে। আমরা পেলাম কি? আগামী 7 তারিখ কালকে প্রচুর লোক হবে। এ বাংলার যৌবনের উত্তাল নদী, উত্তাল সমুদ্রকে পরিলক্ষিত করবে আগামীকাল। আমাদের লড়াই শেষ। এক গুরুত্বপূর্ণ লড়াইয়ের সামনে আমরা দাঁড়িয়ে আছি। কেন 2023 সালে আমাদের ইনসাফ যাত্রা করতে হচ্ছে? কেন 2024 সালে 7ই জানুয়ারি যৌবনের ডাকে জনগণের ব্রিগেড কেন বলতে হচ্ছে? এর আগে তো হয়। তৃণমূল তো 2011 সাল থেকে আছে, বিজেপি তো 2014 সাল থেকে আছে। তাহলে বামপন্থী ছাত্র যুবদের কি ঘুম ভাঙলো এত দেরিতে? আসলে এক ভয়ঙ্কর কঠিন সময়ের সামনে দাঁড়িয়ে আছি আমরা 2024 সাল।